শালা কামলা দেই বলি কি জামন চাই তাই ভাই কে রে বাবা চেঁচাও কে? আর ভাই কোন আসসালামু আলাইকুম আব্বা জামাই তুমি এই দিক থেকে চেঁচাচ্ছিস না তুই কোন দিন আসতে চাও? না ওই আব্বা হইছে কি কামলা দেবির গেছিলাম না মানে ওই কামলা লিছি কিছু লোকজন কামে হরবি চায় না এ তোমার ভুল পেলে কোন দিন? আব্বা আর কোয়েন না বাপের কাজ কাম নাই অত দূর থেকে আসি এই আপনার মাঠে 4-5 বিঘা জমি তুই গেছে কও কি এত জমি? চলো তো একটু জমিটা দেখে আসি বাবা। না কি আল্লাহ আব্বা আপনি এত রোদের মাথায় তো যাওয়াই যাবিলে পাগল নাকি আপনি আমার জমিটা একটু দেখার শখ আছে গো, শুনে তো খুব খুশি লাগে। বাবা তোমরা তো বড় লোক মানুষ, আমরা তো গরিব। আসো একটু দেখে আসো, আসো, আসো। আপনি বুঝতেছেন না দেখো তো দেই রে আব্বা আপনার এই বয়সে কি কাম করার অবস্থা দেখতো দেই সব গেছে কালা হয়ে আচ্ছা তুমি তো আমার বাড়ি যাও না, রাফিয়া তো তোমার জন্য পাগল, বসে বসে কাঁদে, তুই একটু দেখা সাক্ষাৎ করে আসা লাগে না? না হইছে কি আব্বা মানে আপনি তো জানেন আমি কোন বংশের লোক শাহনশাহ বংশের লোক তো হয় কি আমার নানান ব্যস্ততা হঠাৎ করে মনে করেন যে আজকে আইসি আজকে দিছে মিজাজ টিজাজ খারাপ করে এখন আমার আবার নিজে কামলা দেওয়া লাগবে বুঝছেন আসবো না আচ্ছা এত ধন কষ্ট করে আইছি, চলো একটু জমিটা দেখেই আসি বাবা। আসি। না আব্বা আপনি আপনি বুঝতেছেন না কেন আপনি মুরব্বী মানুষ আপনি থাকবেন হইলো মানে ঘরে বসে থাকবেন বরং আপনার সব কাজ আমি করে দেবো আর তাছাড়া মনে করেন যে আপনি আরো ড্যামারেজ হয়ে যাবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত মতো করছো আর একদিন দেখ ফোনে আমার বাড়ি কবে আসতে চাও? আব্বা আপনি যান আপনি সুস্থ থাকেন বাঁচি থাকলে ইনশাল্লাহ দেখা হবে অসুবিধা না আমি দেখি কামলাগুলির কি অবস্থা ভাবছিলাম যে যায় চোদন মারি দেবো কিন্তু আপনার সাথে দেখা হয় মনটা ভালো কালকেই এক পাক আসো, রাফিয়া তো পাগল হয়ে গেছে তোমার জন্য। লাগে। হয় আব্বা আসবে না? ওই আপনার সাথে আমার দেখা হয়েছে হ্যাঁ। এটা আমার কর দরকার নাই আমার ওই শাশুড়ি আমার মন খারাপ করবি যে বাড়ির কাছে জামাই এসে ঘুরি চলে গেল আসলো না আচ্ছা ঠিক আছে, তাই যাই হ্যাঁ আচ্ছা যাও বাবা যাও। খবরদার আপনি রোদের মধ্যে কিন্তু আইসেন না আচ্ছা বাবা যাও, হ্যাঁ যাও ভালো আশীর্বাদ দেন আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম। 4-5 বিঘে জমি, ভালোই তো মেলা জমি, কিন্তু জামাই বড় লোক, কিন্তু আমার এ মাঠে তো সব জমি চিনি, তোমার জামাই গেরে জমি কোনটা, কোন জমি রাখতে বা কি মধ্যে কোনো গাফলা আছে, দেখতে যাবেন ছিলেন তাও গেল না। যাক আর একদিন খুঁজে বাইক হয়ে দেখ চলো। শালা কামলা সারা জীবন কামলাই খায় ওরে আমার ক্যাডার আসলি, হ্যাঁ তুই এতক্ষণ কার সাথে কথা কলু? ও আমার কলেজ লোক পরিচিত সেই পরিস্থিতি তোর হয় নামেক থাক, খাওয়ার তো আছে, চলে খায় আসি। আর ভাব দেখো ভাই ছাড় সেজে না, শালা ভাব দেখো। খবর আছে, ভালো খবর। রে বাবা, চিল্লানিতে আমার কান মাথা সব গেল, কি হয়েছে? শোনো, আমার জামাই, হ্যাঁ জামাই বিরাট বড় লোকের সওয়াল। তাতে কি হয়েছে? আরে আজকে আমার সাথে মাঠে দেখা হয়েছিল, ও কামলা জামলা লিয়ে আছে, উইয়ের আব্বা আমারে মাঠে 4-5 বিঘে জমি দেখাইছে। এ তোমারে কি ওই জমির কাগজপাতি দেখাইছে? কার না কার জমি তার নাই ঠিক, আন্দাজে যারে তারে বিশ্বাস করে। আমি নিজে চোখে দেখে আসলাম কামলা জামলা লিয়ে আছে খেত নিরিবে। কামলা জামলা নিয়ে কাম করলি ওর ভুই হয়ে গেল। তোমার পেটে তেল এই কুট বুদ্ধি আর গেল না, ওসব বাদ দাও। জামাই সকালবেলা আসতেছে, বাজার করা লাগবে, কি কি আনাবি তাই কর। হ্যাঁ আপনি আল্লাহর রাস্তায় গোসল খাওয়া দাওয়া করে বাজারে যে আমার একটু উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি উদ্ধারই করবো না, আমি হাত মুখ ধুয়ে রেডি হলাম, তুমি ব্যাগটা দাও আর বাজার কি কি আনা লাগবে কয়। শালা শ্বশুর বাড়ি যাইতেছিলাম খালিয়াতে হ্যাঁ কামড় হইল কি মানির মান উপরলাই রায় শুক্রিয়া যে থুইছেন নিজের মান সম্মান বাঁচাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, তোমাকে চাই শুধু
শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে কিরে রাফিয়া, তোর এখনো কাজ শেষ হয়নি? এদিকে জামাই প্রায় কাছাকাছি চলে আসছে। মা তুমি একদম চিন্তা করে না তো, তুমি এখান থেকে যাও, আমার কাজ আমি একাই করতেছি। তোকে কিছু বললেই আমার কাজ আমি করতেছি, সময়ের কাজ সময় করতে হয়। মা তুমি যাও তো, আমি তো কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। রাপু মাই ডার্লিং, কোথায় তুমি? দেখো কিরা আইছে। এই রাবে, রাপু। তুমি আইসাও, কি গো এত খুশি কে? আরে খুশি খুশি লাগবে না, তোমার মুখটা দেখলি না আমার কলেজের মধ্যে কিরম যেন একটা মনে কর লাফালাফি শুরু হয়, দেখলেই আমার শান্তি লাগে বুঝছাও। শোনো আম্মা কই, এতে আমার জন্য দুটো ডাব আনছি। খালি মার জন্যই তো আনবে, আমার জন্য কি আনিসাও? আরে শোনা, তোমার জন্য তো আমিই সব, আমি আসলে আবার অন্য কিছু লাগে নাকি? ডাকো আমাকে ডাকো। মা, মা, ও মা। কি ব্যাপার, জামাই আইছো? ওই আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার জন্য দুটো কচি ঠান্ডা ডাব লিয়েছি। বাবা বাবা, আরে মানুষের জামাই আসে কত কিছু নিয়ে, আর তুমি দুটো ডাব নিয়ে এসে কত বড় বড় কথা কইছো। আরে আম্মা, আপনি বোঝেন নাই, এখন যদি দুটো কথা কই কমেন নাই দেখো জামাই বংশের বড়াই দেয়, কিন্তু আসলে তো তা না, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তো ডলারে চলি। এখন ধরেন মিষ্টি তো আমি আইনবিরি পারি, দেখা যাচ্ছে যে মিষ্টি দিয়ে মিষ্টি আনলাম, পচা তেল দিয়ে বানাইছে, ওই পচা ময়দা দিয়ে বানাইছে, পচা চেনি দিছে, এইসব খাওয়াই তো আমি আপনার অসুস্থ বানাইতে পারি না, কি গো? তার সাথে ধরেন ডাব দুটো ধরেন কাইটে খান। ও ওই যে ওইসে কি পড়ে গেছিল বুঝছাও, একটা ডাব ফাইটে গেছে আম্মা, দুঃখিত। ধরেন, এই ডাব দিয়ে আমি কি করব? আরে আপনারা না খান, আমাকে দিয়েন। ওই দেখো। আচ্ছা, আব্বা কোনে? তোমার শ্বশুর মাঠে গেছে। পুয়ার পিপল, মানে অনেক ভালো কাজ কাম তো করাই লাগবে, তবে এই গরমের মধ্যে একটু কম কম মাঠে দেওয়াই ভালো আম্মা দান। আমি আছি না। এই আমি ঘরে গেলাম, রাফিয়া তুই জামাইরে নিয়ে ঘরে আয়। ডাব আনছি। হয় আমার ডাব দুটো কাটি খান, মাথা ঠান্ডা হবে। আচ্ছা ঘরে চলো। তোমার ঘরে দা বাদ দাও।